বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি তামিম ইকবালের কোনো টান নাই। তাকে যে বিসিবি পরিচালক দালাল বলছে, 100% সঠিক কথা বলছে। ও আসলে একটা বড় মাপের একটা দালাল। দালাল যদি না হইতো, জুলাই আন্দোলনে এত বড় একটা কাহিনী হয়ে গেল, জুলাই আন্দোলনে তার কোনো রিয়াকশন নাই। এই যে হাদি হত্যা হইল, কোনো রিয়াকশন নাই। দেশে এত কিছু হয়ে গেল, তার কোনো রিয়াকশন নাই। মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল, তার কোনো রিয়াকশন নাই। যখন কথা উঠল ভারতের সাথে বাংলাদেশ খেলবে না, তখন তখন তামিম ইকবাল খানের মনে হইল না খেলা উচিত। মনে তো হবেই, কারণ সে তো দালাল, তার তো মনে হওয়ারই কথা। সে দালাল। সে কি বলল? দেশের জনগণের কথা কেন বিসিবি শুনবে? আরে ভাই, জনগণের ব্যাড ট্যাক্সের টাকাই তো বিসিবি চলে। আপনি যে 16 বছর সার্ভিস দিয়েছেন বাংলাদেশ দলরে, কি করছেন? একটা কোনো ট্রফি তাক দূরের কথা, সায়ের কাপও তো আপনারা এনে দিতে পারেন নাই। উল্টে 16 বছর বাংলাদেশের কাছ থেকে টাকা নিয়েছেন, টাকা ছাড়া তো কোনো কিছু নিতে পারেন নাই। উল্টো নিজের ক্যারিয়ার ডেভেলপ করছেন, টাকা নিয়ে নিজের ক্যারিয়ার গোছাইছেন 16 বছর। আর কোনো কিছুই তো বাংলাদেশ দলের লাই করতে পারে নাই, বাংলাদেশের লাই করতে পারে নাই। দেশকে যে ভালোবাসতে পারে না, সে এসব ক্রিকেট খেলার দরকার নাই। ব্যান করে দেওয়া হয়েছে এসব ক্রিকেট। যে ক্রিকেটারগুলো দেশের প্রতি তার ভালোবাসা নাই, তাহলে তারা কিসের ক্রিকেটার? আবার কে বলে তারা দেশের জন্য খেলে? কিসের দেশের জন্য খেলে? যখন দেশের সার্বভৌমত্বের প্রতি কথা উঠে, তারা যখন এর বিরুদ্ধে, তখন তো তারা দেশদ্রোহী বলতে পারেন আপনি তাদেরকে। এইসব ক্রিকেটারদেরকে বাছাই করে তাদেরকে বাংলাদেশ ক্রিকেট থেকে বাদ দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট 50 বছর কিছু করতে পারেন নাই। এখন বিশ্বকাপ না খেললে যদি আরও 10 বছর পিছিয়ে যাক, সমস্যা কি? কিন্তু দেশ ঠিক হতে হবে, দেশকে আগে ভালোবাসতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।